বন্ধুরা, চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যখন ফোনে কোনো অ্যাপ ডিলিট করো, ঠিক আছে, ফোন থেকে কোনো অ্যাপ ডিলিট করো, তো সেটা সরাসরি ফোন থেকে ডিলিট হয় না, জানো তো। সেটা অন্য একটি জায়গায় গিয়ে জমা হয়। সেখান থেকে তোমরা যদি সেটাকে পরিষ্কার না করো, তো দীর্ঘদিন পরে ফোনটা ইউজ করার ফলে ফোনটা গরম হয়, স্লো হয়, ঠিক আছে, ভালো মতো কাজ করে না। তো সেটা কোথায় গিয়ে জমা হয় এবং কীভাবে সেই অ্যাপটাকে কাটবে ডিলিট করার পর, তো সেটা আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে তো আমার ফোন থেকে একটা অ্যাপ আমি আগে ডিলিট করে নিলাম। এরপরে লং প্রেস করলাম, করে আনইনস্টল করে দিলাম। ঠিক আছে, এই অ্যাপটা তোমাদের মতে কি ফোন থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে, কিন্তু আসলে এই অ্যাপটা কিন্তু ডিলিট হয়নি। এটা কোথায় গিয়ে জমেছে জানো? এই প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে তোমাদের জিমেল আইকনের ওপর একটা ট্যাপ করবে। ট্যাপ করার পরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, প্রথম যে অপশানটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখবে ম্যানেজ বলে অপশান আছে, ম্যানেজ। এই দেখো ম্যানেজ বলে অপশান, আমি করে দিলাম। এবার ম্যানেজে টেপবে, ঠিক আছে। এবার ম্যানেজে টেপার পর তোমরা এখানে দেখবে দিস ডিভাইসে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে। এই দিস ডিভাইসের ওপরে তোমরা ভালো করে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে দেখবে যে নট ইনস্টলড, এই নট ইনস্টলের গায়ে ক্লিক করবে। দেখবে এখানে এই দেখো যে অ্যাপগুলো আমি ফোনে ইনস্টল করার পর আবার আনইনস্টল করে দিয়েছিলাম, সেগুলো ফোন থেকে সরাসরি ডিলিট হয়নি, ফোন থেকে ডিলিট হয়েছে কিন্তু জমেছে এখানে। তো এখানে প্রথমে এই ঘরের টিক চিহ্ন করবে, করার পরে এই যে ডাস্টবিন চিহ্ন আছে এখানে মারবে, মেরে রিমুভ করে দেবে। এর ফলে কী হলো, অ্যাপটা পুরোপুরি তোমার ফোন থেকে আনইনস্টল হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, যার ফলে ফোনটা দীর্ঘদিন ভালো চলবে। গেম খেলার সময় কোনো ল্যাগ বা গরমও হবে না, ফোনটা দীর্ঘদিন ভালো থাকবে। তো বন্ধুরা, এইটা তো কারা কারা জানতে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবে।